সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, 2025 সাল শেষ হয়ে গেল। এবার দেখুন এসএলএসটি যা হওয়ার হয়ে গেছে, এখন কিন্তু বেশ কয়েকটি নোটিফিকেশন জারি হবে। মাদ্রাসা টেট, আপার প্রাইমারি টেট এবং আরও অনেক কিছু। আপার প্রাইমারি যে টেট হয়েছিল 16 সালে, তার সার্টিফিকেট দেয়নি, অবশ্যই দেবে। টেটে কিন্তু এই নাম্বারটা কাজে লেগে যাবে এবং যদি না দেয় তার জন্য আন্দোলন করতে হবে, কারণ আগে যে টেট পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর সার্টিফিকেট বা রিভ্যালিড করেছে। তো এখন টেটের জন্য পড়াশোনা করতে হবে, চেষ্টা তো করতে হবে, চেষ্টা ছাড়া কোনো উপায় নাই। তো এখন ভালো করে পড়তে হবে, কোন খান থেকে প্রশ্ন পড়ে বা কোন লেখকের বই পড়ব, এ ব্যাপারে অনেক কৌতূহল। যেমন ছায়া সাঁতরা বা রীতা বা আরও অনেক যেগুলো আছে সেখান থেকে নিতে হবে। এছাড়া অনলাইন থেকেও শিখতে হবে বা সেখানে টেলিগ্রাম চ্যানেলগুলোতেও পড়তে হবে। সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক। যারা ইউটিউবার আছেন, টিচার, সেখানে ইউটিউব থেকে যে এক্সপার্টগুলো আছে তারা কিন্তু ভালো দেয়। আমি দেখেছি, আমি নিজেও পড়েছি। অনেক ফেক আছে যারা বেশি কথা বলে, কাজ কম হয়, এরকমও আছে এবং খুব ভালো অথেন্টিক আছে, সেগুলো দেখতে হবে এবং এখানে ভালো স্কোর করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। তো টেটটা পাখির চোখ করতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে। আপার প্রাইমারি স্কুল যেটা আর যেটা মাদ্রাসা, সিলেবাস কিন্তু এক। মাদ্রাসাতে কোনো কোটা নাই, সব জেনারেল। সেই হিসাবে সবাই ফর্ম ফিল আপ করবে। পিএসসি সেখানে মোটামুটি অনেক সিট আছে, পিএসসিতে টিচার নেবে, সেখানে অনেক সিট আছে, সেগুলোও দেখে অনেকগুলি পরীক্ষা পর হবে। আর রাজ্য রাজনীতি এখন তো তুঙ্গে। এখন টিএমসির সাসপেন্ডেড যে এমএলএ আছে হুমায়ুন কবির, যিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, তিনি মুর্শিদাবাদে বিশাল জনসভা করেছেন এবং তিনি দাগ কাটতে সক্ষম হয়েছেন। তো যাই হোক, ভোটের ব্যাপারে বা রাজনীতির ব্যাপারটা অন্য, কিন্তু এর সাথে শিক্ষা জড়িত। কারণ এই সময় ভোটের আগেই অনেক রিক্রুটমেন্ট করে এবং শিক্ষিত বেকার ছেলেরা বিক্ষুব্ধ, সংখ্যালঘুরা বিক্ষুব্ধ ওয়াকফ নিয়ে, ওবিসি নিয়ে। তো এখন বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এসএলএসটি নিয়ে। তাই সরকারের ভোট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তারা একটু মন জয় করে ভোটটা টানার চেষ্টা করবে। সেই জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা এগিয়ে নিয়ে যাবে এবং রিক্রুটমেন্ট করবে এবং কিছু ছেলেকে চাকরি দিয়ে যুব সম্প্রদায়ের ভোটটা পেতে চাইবে। তো যাই হোক, সেই জিনিসটাকে লক্ষ্য রেখে পড়াশোনা করতে হবে, কারণ জানুয়ারির দিকে টেটের নোটিফিকেশান চলে আসতে পারে, ফর্ম ফিল আপও হতে পারে এবং খুব তাড়াতাড়ি ওরা করে রিক্রুটমেন্ট করে দেবে। সেই হিসাবে চারিদিকে কিন্তু সরকার চাপে পড়েছে, সরকার কিন্তু চাপে পড়ে আছে, বৃহত্তর আন্দোলন হচ্ছে। যাই হোক, ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু।